নমস্কার বন্ধুরা, ত্রয়িস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। তো কর্তামশাই চলে এলো তিতলিকে আর পায়কে। ওর পাপাকে পেয়ে ও তো খুব খুশি। এখন আর পাপাকে বসতে দেবে না, বেরোতে হবে। তো আমরা আর বসলাম না, কারণ ওর পাপারও খুব খিদে পেয়েছে। তো সেই কারণে লাঞ্চ করব। তো যথারীতি আমার পেটটা ভরাই ছিল, কারণ তিতলি ডোনাটস নিয়ে এসেছিল ঠিকই, পুরো ডোনাটসটা খায়নি। তো আমি বাকিটা খেয়েছি। তো সেই কারণে আমি আর কিছু খাবো না, তবুও দেখি, যাই তো আগে মার্কেটে। তো গিয়ে ভাত খাবো না বিরিয়ানি খাবো এই ভাবতে ভাবতে তো বিরিয়ানি হাউস দেখলাম, ভাবলাম একবার বিরিয়ানি ট্রাই করে দেখি। তো 2 প্লেটই নিলাম, কারণ তিতলি কতটা খাবে না খাবে, তো আমি ওখান থেকে কিছুটা খেয়ে নেব। তো বিরিয়ানি হাউসে ঢুকে বেশ ভালো লাগলো, পরিচ্ছন্ন, খুব পরিষ্কারও। তো সেই কারণে আমরা এখানেই বসলাম, বসে বিরিয়ানি অর্ডার করলাম। তো গরম গরম বিরিয়ানি বেশ টেস্টি ছিল, কারণ তিতলি থেকে যে আমি একটু খেয়েছিলাম, তো ভালোই লেগেছিল। তো বিরিয়ানি খেয়ে তারপর আবার আমরা বেরোবো। তো প্রথমে ভাবলাম যে কাছে পিঠেই কোথাও ঘুরবো, মার্কেটে যাব, রাসমেলায় যাব, কিন্তু পরে ডিসিশন হলো যে না, আমরা সার্কাস দেখতে যাব। তো সার্কাস দেখাটাই আসল উদ্দেশ্য ছিল আমাদের এই রাসমেলায় আসার। তো সার্কাস যাব এটাই ভাবলাম, কি তিতলি খুশি হবে আর সময়টাও কিছুটা কাটবে। তো সেই কারণে আমরা দেরি না করে মোটামুটি, এখন যেহেতু 3:30 বাজে, 4টা থেকে শো শুনলাম, তো আমরা রওনা দিয়ে দিলাম। তো কুয়াশা দেখুন বন্ধুরা, এখনও রয়েছে কুয়াশা, মানে আজকে মনে হচ্ছে রাতেও খুব কুয়াশা থাকবে। তো প্রচণ্ড ঠান্ডাও। যাই হোক, আমরা প্রথমে কিছুটা দূর হেঁটে তারপরে টোটো ধরে আবার টোটো নামিয়ে দিল, কারণ মেলা চলছে, বেশি দূর যাবে না, তাই মেলা ঢোকার কিছুটা আগে টোটো নামিয়ে দিয়েছে। তো আমরা টোটো ওখানেই ছেড়ে দিলাম, কারণ মেলার মধ্যে যেহেতু টোটো ঢুকবে না বলে আমরা হাঁটা পথেই চলছি। তো নানা রকম দোকান মেলার মধ্যে, তো বুঝতেই পারছেন, আর এই রাসমেলা তো খুব বড় মেলা, সেই জন্য কি নেই, জামা কাপড় থেকে শুরু করে বাচ্চাদের খেলা জিনিস থেকে শুরু করে নানা রকম আইটেমস, শীতের আইটেমস, তারপরে কম্বল, প্রচুর প্রচুর খাবার দোকান, অনেক কিছু আছে। তো এই যে পাথরের জিনিস, ঠাকুরের সব পাথরের জিনিস, ফুলের মালা, ফুলের দোকান, বাচ্চাদের সোয়েটার, বড়দের সোয়েটার, জ্যাকেট, বেড কভার, বেডশিট, মানে বিভিন্ন ধরনের আইটেম এই রাসমেলায় রয়েছে। কোনটা ছেড়ে কোনটা দেখব? তো কিছুটা দেখতে দেখতে আমরা চললাম, কারণ কেনাকাটির মধ্যে যাইনি, কারণ সময়টাও নষ্ট হবে, ওদিকে আবার সার্কাসের টাইমও হয়ে আসছে, তাই আমরা দেখতে দেখতে সার্কাসের যে রাস্তাটা ধরে আমরা চলছি। তো কেনাকাটি আমরা পরে ইভিনিংয়ে যখন আসবো তখন দেখবো, কিনবো। তো যাওয়ার পথে যেসব দোকানগুলো পড়ে সেগুলোই দেখতে দেখতে চলছি। এই দেখুন বাংলাদেশের যে, মানে বাংলাদেশের যে লোকজন যারা দোকান দিয়েছে, সেসব দোকানগুলো দেখুন সত্যি খালি। তো আমি শুনেছিলাম, বাট আমি এখানে নিজের চোখে দেখলাম যে বাংলাদেশে থেকে যেসব দোকান দেওয়া হয়েছে সেগুলোতে লোকজন নেই, ভিড় নেই। তো কথাটা সত্যি, একদমই ভিড় নেই জানেন বন্ধুরা। অ্যাকচুয়ালি খারাপও লাগছে ব্যাপারটাকে আর কি দেখে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তো আমরা সার্কাসে ঢুকে গেলাম। তো সার্কাসে ঢুকে দেখলাম প্রচণ্ড ভিড় এখানে। তো টিকিট কাটতে হলো। তো রয়্যাল এক্স সার্কাস বেশ ভালো শুনেছি, কিন্তু যতটুকু শুনলাম ওর মুখে রাস্তায় আস্তে আস্তে, যে এবার সার্কাসে নাকি পশু পাখি এদের কোনো খেলা নেই। অ্যাকচুয়ালি আমরা তো সার্কাস মানেই জানি পশু পাখি এসবের খেলা থাকবে, তারপরে তো মানুষদের বিভিন্ন রকম খেলা, জোকারের খেলা এসব আছেই, কিন্তু এবার শুনছি নাকি কোনো পশু পাখির খেলাই নেই, সেটা নাকি বন্ধ হয়ে গেছে। তো জানি না কী কী খেলা থাকবে। তো ভিড়ও বেশ ভালোই ভিড় হয়েছে, এই টাইমটা আসলে অনেকেই সময়টা কাটাতে চায়, তো সেই কারণে অনেকটাই ভিড় হয়েছে। তো আমরা বেশ সার্কাস দেখছি, অনেক রকম খেলা। তো সত্যি পশু পাখির কোনো খেলা নেই, তবে যেসব খেলাগুলো দেখলাম বেশ ভালো লাগলো। নানা রকম ম্যাজিকের খেলা, জোকারদের বিভিন্ন রকম খেলা, তো সব খেলা মিলিয়ে খুব ভালো লাগলো। তিতলি তো খুব এনজয় করলো। তো আমরা যেসব সার্কাস ছোটোবেলা থেকে দেখে এসেছি তার থেকে এটা একটু ডিফারেন্ট ছিল, খেলাগুলো বিশেষ করে একটু ডিফারেন্ট ছিল। তবু ভালোই লাগলো, বেশ সময়টা কাটলো। এখানেও যথারীতি মৌলিকে খুব মিস করছি। তো হ্যাঁ, কিন্তু কী করব বন্ধুরা, কিছু করার নেই। তো এই জোকারকে দেখুন কি সুন্দর বেশ ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, এটা দেখে তো তিতলির হাসি থামেই না।
তো ভালো লাগছিল। আর এখানে বিভিন্ন রকমের পপকর্ন, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এসব বিক্রি করছিলেন, কিন্তু রেটটা একটু বাইরে থেকে বেশি। তো আমরা বাইরে থেকেই মোটামুটি পপকর্ন এসব কিনে এনেছি। তো ওগুলো খেতে খেতে সার্কাস দেখছিলাম। আর সময়টা বেশ কাটছিল। ওর পাপাকে পেয়ে তো তিতলি বেজায় খুশি। তো সুতরাং বুঝতেই পারছেন আমাকে এখন আর ওর দরকার নেই। পাপা পেয়ে গেছে মানে ও আর কাউকেই দরকার নেই। তো তার মাঝেই বেশ সার্কাস দেখতে দেখতে অনেক গল্প হচ্ছে। আর চেনা পরিচিত কয়েকজনকে পেয়েছিলাম, তাদেরকে দেখেও বেশ ভালো লাগলো। কথা টথা বলা হলো। তো সব মিলিয়ে সময়টা বেশ কাটলো। তো আমরা ৪টার শোতে ঢুকেছি, মোটামুটি 6:30 বাজতে বাজতে পুরো শো মোটামুটি শেষ হয়ে গেছে। প্রচুর খেলা বন্ধুরা। তো সব রকম আইটেম, সব রকম খেলা তো আর দেখানো সম্ভব না এত শর্ট টাইমে। তবুও খুব ভালো লাগলো, এনজয় করলাম। তো সব মিলিয়ে টিলিয়ে 6:30টার মধ্যে পুরো সার্কাসের শো শেষ হয়ে গেছে। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে তো প্রচণ্ড ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা যে আর কি বলবো। তো খুব চা চা মন করছিল, কারণ এই টাইমটা একটু চা খাই, চা খাওয়ার সময়। তো বেরিয়ে আর দেরি না করে চায়ের স্টল খুঁজতে লাগলাম। তো পেয়েও গেলাম। তো গরম গরম আমি আর ওর পাপা দুজন চা খেলাম। আর তিতলি তো এখন ওর এটা ওটা অনেক কিছু খেতে হবে। তো ওর অনেক লিস্ট, বড়সড় লিস্ট আর কি। তো আস্তে আস্তে এগোই আর খেতে থাকি। তো যেতে যেতে আমরা আরও কিছু দোকান পেলাম। সবথেকে সুন্দর লাগছিল এই ফুলের দোকানগুলো। এত ফুল আর এত ফ্রেশ, ভ্যারাইটি এত, যে মন ভরে গেল। তো আমি দাঁড়িয়ে এই ফুলগুলোকেই অনেকক্ষণ দেখছিলাম। তো ফুলের এই কালেকশনগুলো খুব ভালো লাগছিল। প্রচুর ফুল আর প্রচুর ফ্রেশ আর কি, যেটা মানে ফ্রেশ ফুল, যেটা সত্যি মন ভরিয়ে দিল। তো ফুল দেখতে দেখতে আরও অনেক দোকান, মানে ভ্যারাইটি আইটেম, ভ্যারাইটি, এত বড় মেলা, মানে একদিনে শেষ করা যাবে না ঘুরে, এটা আমি জানি। প্রচুর আইটেম, প্রচুর দোকান, আর ভিড় প্রচুর, মানে সকাল থেকে ভিড় চলে, রাত্রি 1টা 2টো পর্যন্ত এই ভিড় থাকে। আর খাবার দাবারের দোকান তো প্রচুর আইটেম। তো এখানে কি নেই, মানে ফল থেকে শুরু করে বাদাম থেকে ল্যাংচা, আমিত্তি, প্রচুর আইটেম। তো এখানকার ল্যাংচা নাকি খুব ভালো শুনেছি। তো আমার কর্তা বললো একটা টেস্ট করে দেখি। তো দুজনে মিলে একটা ল্যাংচা টেস্ট করলাম। না সত্যি সুন্দর, খেতেও যেমন ভালো, আর সবথেকে ফ্রেশ, মানে ভালো লাগলো খেয়ে। আমিত্তিও টেস্ট করলাম, ওটাও বেশ ভালো লাগলো। তো সব মিলিয়ে আমাদের মোটামুটি পেটটা ভরেই গেল। ওরা তো তাও বিরিয়ানি খেয়েছিল, আমি তো খাইনি। তো আমার একটু খিদে খিদে পেয়েছিল, তো এগুলো খেয়ে পেট বেশ ভরে গেল। এবার তিতলি রানীর চাউমিন খেতে হবে। তো ভালো, ঠিক আছে চাউমিন, আমি আর এসব খেলাম না ফাস্ট ফুড, কারণ একটু অনিয়ম হয়েছে আজকে। তো ও চাউমিন খেলো আর আমার কর্তা একটা এগরোল খেলো। তো চাউমিন যে বানালো বেশ অনেকক্ষণ সময় ধরে, ভালোই বানালো। তিতলির থেকে আমি 2 চামচ টেস্ট করলাম, বেশ ভালো খেতে। তো চাউমিন খাওয়া হলো, এগরোল খাওয়া হলো। এখন গুটি গুটি পায়ে আমরা হোটেলের দিকে যাব। তো কিছুটা দূর এগিয়ে গিয়ে টোটো ধরতে হবে, কারণ মেলার জন্য টোটো এদিকে পাবো না। তো টোটো করে আমরা হোটেলে আসলাম, কারণ তিতলি তো এখন প্রচণ্ড এক্সাইটেড। এদিকে ওর পাপা টোটো ভাড়া দিচ্ছে, ও আসতে হবে, কারণ কেক ও রেখেছে, পাপাকে কিভাবে সারপ্রাইজ দেবে। তো এটাই ওর প্রশ্ন, যে পাপাকে সারপ্রাইজ কিভাবে দেব। তো আমি বললাম চল রুমে, তারপরে দেখছি। তো পাপা টয়লেটে যখন গিয়েছিল ফ্রেশ হতে, তখন ও কেক বের করে রেখে দিয়েছিল। ওর পাপা Happy ফ্রেশ হয়ে birthday, আসলো, এবার happy কেক কাটা birthday চলছে। to তুই you. বাবার পাশে যা, Happy বাবার পাশে birthday কে বস। to you. Happy হ্যাপি বার্থডে, birthday, dear Papa. হ্যাপি বার্থডে টু ইউ। কি? Apa? না কর। এদিকে মুখটা করে তাহলে ফটোটা নে। Ini aku. তোরটা আমি খাই নিচ্ছি, হ্যাঁ। তুমি খাও না। বাবাকে খাওয়াই দে, আমি পরে নিচ্ছি। খাচ্ছ তো আমি বলবো। বাবাকে খাওয়াই দে, এটা খাওয়ানো হচ্ছে নাকি? হাত দিয়ে খাওয়াতে কি হচ্ছিল? হ্যাঁ। Bawa kami na? Bawa kami? এই দিদিকে দিদিভাই ফটোটা নেই।
হ্যাঁ? দিদিভাই ক্যামেরাটা আমার দিকে কর, তুই পাশে যা। হ্যাঁ, 1 সেকেন্ড দিবে, দাঁড়া। তো কেক খাওয়া খাই পর্ব শেষ হয়ে গেল। মৌলিকে ভিডিও কলে নিয়ে তারপরে আমরা 4 জনে মিলে কেক কাটলাম। তো এক্ষেত্রেও মৌলিকে খুব মিস করছিলাম। তো যাই হোক, কেক কাটা হয়ে যাওয়ার পরে এই গেঞ্জিটা আমি বানাহাট থেকে ওর পাপার জন্য নিয়ে গিয়েছিলাম, বার্থডে গিফট। তবে ওর পাপাকে বলা হলো গেঞ্জিটা পরে দেখতে, তো ওর পাপা সেটা না পরে মেপে দেখছিল বলে তিতলির হাসি যদি দেখেন, ও হাসতে হাসতে একদম লুটিয়ে পড়েছে। তো গেঞ্জিটা এমনি সবই ঠিক ছিল, তবে বাবা পরে দেখলো কি একটু হাতে ছোট হয়েছে, তো ওই জন্য রিটার্ন নিয়ে আসবো। তো যাই হোক, আমরা সব কিছু কেক খেয়ে একটু রেস্ট করে আমরা টোটো করে আবার বেরিয়ে পড়লাম রাসমেলার উদ্দেশ্যে। তো ওইখানেও তাই টোটো কিছু দূর গিয়ে আর ভেতরে ঢুকবে না, কারণ প্রচণ্ড ভিড়, সেই কারণে ভেতরে যাবে না, একটা সীমিত জায়গার মধ্যেই টোটো আমাদের ছেড়ে দিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে রাসমেলা যাওয়ার আগে এই বিগ বাজার বলে একটা বাজার আছে, তো এখানে ছোটোখাটো বিভিন্ন আইটেম আছে, তো সেটার জন্য আমরা এই বাজারে ঢুকলাম। তো সত্যি বন্ধুরা, এই বাজারে এসে মানে দেখলাম যা চোখ জুড়িয়ে গেল। সমস্ত কাপড়ের দোকান তো আছে, ভ্যারাইটি রকমের তো আছেই, সাথে কিছু ফার্নিচারের দোকান। এই ফার্নিচারগুলো মানে কাঠের পালিশ করা বিভিন্ন রকমের ফার্নিচার, যেগুলো সত্যি আমি দেখিনি কোনো দিন। মানে এত সুন্দর ফিনিশিং আর এত ভ্যারাইটি যে মন চোখ দুটো জুড়িয়ে গেল। তো দেখুন একবার কি সুন্দর কালেকশান। তো এগুলোই দেখছিলাম আর কি, কিনি বা না কিনি, দেখে তো অন্তত মনটাকে আর কি সার্থক করি। তো এত ভালো লাগছিল দেখে, তো এগুলো দেখতে দেখতে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে তো তিতলির একটা পঞ্চু পছন্দ হলো, তো ওই পঞ্চু ওর জন্য নিলাম। তো পঞ্চু যেখান থেকে নিলাম ওখানে যে শাড়ি যে কালেকশানগুলো সেগুলো খুব সুন্দর। তো দেখলাম শাড়ি, কিন্তু এখন আর নেব না, শাড়ি পরার কোনো অকেশান সামনে নেই বলে আর শাড়ি নিলাম না। তবে দেখে মনটা এখানেও জুড়িয়ে গেল। তারপরে বিভিন্ন রকম চুড়িদারের পিস, তারপরে সোয়েটার, জ্যাকেট, প্রচুর আইটেম এখানে। তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখলাম। সবই যে নিতে হবে তার তো কোনো মানে নেই, দেখতে ক্ষতি কী, তাই না? তো দেখলাম, বেশ ভালো লাগছিল, সবই দেখলাম। তো দেখে দেখে তারপরে আস্তে আস্তে আমরা রাসমেলার দিকে যাব। কিন্তু এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে আর না সত্যি ঘুরতে ইচ্ছে করছিল না, কিন্তু আর তো সময়ও নেই, কালকেই তো আবার বাড়ির পথে চলে যেতে হবে। তাই ভাবলাম যে না, এসেছি যখন একবার ঘুরেই যাই। তাই এখান থেকে বেরিয়ে আমরা রাসমেলার দিকে চলছি। আর ভিড় দেখুন একবার বন্ধুরা, মানে এত ভিড়, এই ভিড়ে হাঁটাটাও একটু কষ্টকর। তবুও যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেজন্য মানে সেভাবে শারীরিক কষ্ট হচ্ছে না, তবুও ভিড়ের মধ্যে হাঁটাটা একটু চাপই। তো প্রথমে তিতলির কন্ডিশন, ও নাগরদোলা চড়বে, যেহেতু বানহাট মেলায় ও নাগরদোলা চড়তে পারেনি, তো এই রাসমেলায় ওকে নাগরদোলা চড়তেই হবে। ও একা একাই চড়বে, তাও ও চড়বেই। তো আমরা টিকিট কাটলাম ওর জন্য। তো ওখানে একজন পরিচিত আমার বান্ধবী পেয়ে গেলাম, মানে এখানেই পরিচয় হয়ে গেল, কুচবিহারেরই উনি বউ। তো ওনার 2 মেয়ে চড়েছে এই নাগরদোলাতে, মানে নৌকা যেটাকে বলে। তো সেই এখানেই ও চড়বে। তো ওনার 2 মেয়ের সাথে আমাদের তিতলি নাগরদোলা, যেটা নৌকা আর কি, চড়লো। তো এই নৌকা এত স্পিডে চড়লো, তবু ওর ভয় নেই, জানেন তো। আমি নিচে থেকে দাঁড়িয়ে প্রচণ্ড ভয় পাচ্ছি, কিন্তু ওর কোনো ভয় নেই। যাই হোক, চড়ে ওর মনটা মানে শান্ত হলো। তো ও চড়ে টড়ে নিচে নামলো, তারপরে আমরা টুকটাক কিছু খেলাম। খেয়ে এখন একটু এদিক ওদিক ঘুরে কিছু কিনবো। তো কী কিনবো, তো তিতলির জন্য তো পঞ্চু কেনা হলো, এবার মৌলির জন্য একটা কোট কিনবো। সেই কোট খুঁজতে খুঁজতে আর পাই না, তারপরে যাই হোক পেলাম। তো কোট কিনলাম, আরও টুকটাক কিছু কিনলাম। বেশি লাগেজও করা যাবে না, কারণ আমাকে আবার তিতলিকে নিয়ে বানহাট ব্যাক করতে হবে, তো বেশি লাগেজ হলে পরে ক্যারি করার অসুবিধে, তাই বেশি কিছু কিনবো না। তবু তিতলির জন্য যেহেতু কেনা হলো, মৌলির জন্য একটা কিনতেই হবে। তো ওর পাপা একটা জ্যাকেট মানে উইন্ডচেটার নিল। এবার ওর পাপার একটা কম্বল দরকার সিঙ্গেল, তো এই একটা সিঙ্গেল কম্বল নেওয়া হলো। তো এইসব টুকটাক কিনে
তো মোটামুটি এখনই 12টা বাজে, আর বেশি লেট করা যাবে না, কারণ ডিনার করতে হবে। অলরেডি তো বেশি দূরে গিয়ে ডিনার আর করতে পারবো না, অনেক রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে গেছে বা যেতে যেতে হয়তো বন্ধও হয়ে যাবে। তাই ওই রাসমেলার মধ্যেই এই হোটেল কাম রেস্টুরেন্টে আমরা ঢুকলাম, ছোটোখাটো একটা হোটেল। তো ভাবলাম এবার এই বেলা আর হাজিবাজি কিছু খাবো না, ভাতই খাবো। তো আমরা সিম্পল মাংস ভাত নিলাম, তো ওর পাপা একটা মাছের আইটেমও নিল। তো মাটন চিকেন দুটোই নেওয়া হলো, সব টেস্ট করা হলো, তো বেশ ভালো সিম্পল রান্না। তো খেতে বেশ ভালোই লাগলো, আর হেঁটে হেঁটে তো সত্যিই খিদে পেয়ে গিয়েছিল। কখন আমি খেয়েছি মাঝখানে সেরকম ভারী কিছু খাইও নি, আমার তো চূড়ান্ত খিদে পেয়েছিল। তাই দেরি না করে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। মোটামুটি খেতে খেতেই আমাদের অনেকটা গল্প হলো, আরও কী কী কেনাকাটি এসবের প্ল্যান হলো। তো আমাদের তিতলি সোনার আরও কিছু মানে কিনতে হবে, যেটা কেনা হয়ে ওঠেনি। তো সেই জন্য সেগুলো সব কালকের জন্য রাখা হলো, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, এখন আর ঘুরতে ইচ্ছে করছে না। কুয়াশা প্রচণ্ড, দেখুন বন্ধুরা, মানে দুই দিকে এত অন্ধকার মনে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু সব কুয়াশা। তো এই কুয়াশার মধ্যে আর বাইরে থাকতে বেশিক্ষণ ইচ্ছে করছে না। তো যা বাকি আছে কালকে চেষ্টা করব কিনে নেওয়ার। এখন বাড়ি যাই, প্রায় 12:30টা বাজে। দুই পাশে তো দেখুন অন্ধকার হয়ে গেছে কুয়াশাতে। তো আমরা টোটো করে এসে হোটেলে ঢুকে পড়লাম। তো হোটেলে ঢুকে আর মানে দেরি করলাম না, তো ওর পাপা ফ্রেশ হতে গেল, আর তিতলি আগেই ফ্রেশ হয়ে এসেছে। এসে ওর যথারীতি ডিউটি বিছনা করার, ও বিছনা করছে, কারণ ও পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছনা করে শোবে। তো আমি বললাম ঠিক আছে করুক। তো ও বিছনা করতে করতে আমিও আমার বিছনাটা করে নিচ্ছি, একটু পরিষ্কার করে নিই। সব তো লাগেজগুলো বিছনার মধ্যেই রাখা হয়েছিল আর কি। তো ওগুলো সরিয়ে বিছনা পরিষ্কার করে নিলাম। তো তিতলি শুয়ে পড়ছে, আমরাও শুয়ে পড়বো। তো আজকের এই ব্লগ এখানেই শেষ হলো বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা খুব ভালো থাকবেন, আর আমার কুচবিহারের সেকেন্ড ডে ট্যুর আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো আজকের মতো কুচবিহার ডে 1 যে পার্ট, এটা কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখুন, আর আমিও ঘুমিয়ে পড়ছি। গুড নাইট, টাটা।